আমি মুফতি মাহমুদুল হাসান, প্রতিষ্ঠাতা ও পরিচালক কাছারিপাড়া হামিয়াতুস সুন্নাহ আদর্শ বালিকা মাদ্রাসা। আমি এই মাদ্রাসা 2020 সালে প্রতিষ্ঠিত করেছি। আলহামদুলিল্লাহ, প্রতিষ্ঠা লগ্ন থেকে খুব ভালোভাবে মাদ্রাসাটি পরিচালিত হয়ে আসছে। এবং যেটা নিয়ে সময় যেটা ইস্যু, যে সাংবাদিক আব্দুল বারী ভাই, তিনিও এই এলাকারই সন্তান, তিনিও মাদ্রাসাকে ভালোবেসে 3টি ফ্যান আমার মাদ্রাসায় দিয়েছে। এবং তিনি আমার মাদ্রাসায় কোরআন শরীফ প্রায় 15 থেকে 20টা কোরআন শরীফ উনি আমার মাদ্রাসায় দিয়েছে। আলহামদুলিল্লাহ, এই দিকটা উনি সবসময় মাদ্রাসাতে সম্পর্ক রাখেন, মাদ্রাসার প্রতি সুনজর রাখেন। যে হঠাৎ করে 12 তারিখের যে একটা মাহফিল, এই মাহফিলকে কেন্দ্র করে আমার এবং আব্দুল বারী ভাইয়ের মধ্যে একটা মনোমালিন্য তৈরি হয়, এত মত পার্থক্য তৈরি হয়। মত পার্থক্য তৈরির কারণ হচ্ছে যে উনি নিজে একজন হানাফি হয়ে 99% হানাফি এলাকায় উনি সালাফি 5 জন বক্তা নিয়ে এসে মাহফিল করতে পোস্টার করেছে। আমি তাকে বলেছিলাম যে ভাই, আপনি নিজে একজন হানাফি হয়ে হানাফিদের এলাকায় আপনি বিতর্কিত বক্তা নিয়ে এসে কেন আপনি ওয়াজ করতেছেন? এটার দ্বারা তো সমাজের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি হতে পারে। তাহলে আপনি এটা না করে বরং আপনি হচ্ছে হানাফিদের এলাকায় হানাফির বক্তা নিয়ে আসেন, অথবা আপনি 5টার মধ্যে 3টা বক্তা সালাফির রাখেন আর 2টা বক্তা হানাফির রাখেন। তাহলে এটা খুব ভালো হবে, যাতে জনমনে কৌতূহল সৃষ্টি না হয়, বিশৃঙ্খলা সৃষ্টি যেন না হয়। এই হচ্ছে মূল কারণ। এর জেরের ভিত্তিতে উনি আমাকে বিভিন্নভাবে ধুমকি দিচ্ছে এবং আমার মাদ্রাসার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। এবং সে আমাকে এমনভাবে হুমকি দিয়েছে, সে নাকি আমার বিরুদ্ধে 10 পর্বে লেখালেখি করবে। অলরেডি 5 পর্ব লিখেছে। এবং এমনও হুমকি দিচ্ছে যে সে আমার বিরুদ্ধে নাকি নারী কেলেঙ্কারি নিয়েও উনি আমার বিরুদ্ধে লেখালেখি করবে। যেহেতু এখন AI এর যুগ, উন্নতি প্রযুক্তির যুগ, এখন একটা নারীর সাথে একটা ছবি দিয়ে যে বানিয়ে করবে না, এটা তো কোনো বিশ্বাসই নাই। যেহেতু অলরেডিও কয়েকটা নিউজ মিথ্যার উপর ভিত্তি করে লিখেছে, এই জন্য আমি গোয়েন্দা বিভাগ এবং আইন প্রশাসন এবং যারা রয়েছেন, আমি তাদের কাছে আমি বলবো যে আপনারা এই বিষয়গুলো সুষ্ঠুভাবে তদন্ত করে, আমি যদি অপরাধী যদি হয় তাহলে আমার শাস্তি হোক, এবং সে যদি অপরাধী হয়, মিথ্যা নিউজ যদি করে থাকে, তাহলে তার লাইসেন্সটা বাতিল করা হোক এবং তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা করা হোক। এটার আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং জোর দাবি জানাচ্ছি যে তার যে বিডিবি নিউজ যেটা রয়েছে, সাংবাদিক যেটা রয়েছে, তার বিরুদ্ধে যেন কঠোর ব্যবস্থা যেন নেওয়া হয়। এটা আমি জোর দাবি জানাচ্ছি।